আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গিয়ে মসজিদের ইমাম সাহেব হুজুরের বয়ানে শুনলাম আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন নিজেকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, কাতাবান নাবিয়িন, সত্য নবী হিসাবে প্রচার করতে লাগলেন, তখন নানা রকম ইহুদিরা যারা নানা রকম অত্যাচার করার পরেও যখন উনি থামেন নাই, তখন ইহুদি আলেমদের ভিতরে একটা প্রশ্ন আসলো যে উনি যে নিজেকে সত্য নবী বলে দাবি করতেছে, যেসব প্রচারণা করতেছেন, এগুলা কি আসলেই সত্য নাকি তাদের যে কিতাব আছে, ইহুদিদের যে কিতাব আছে, ইহুদিদের যে আলেম আছে, তারা বসে সবাই একটা সমাধান করার জানার ইচ্ছা করলো। আচ্ছা, যাই হোক, তখন তারা এটা করে, তারা সব আলেমদের ভিতরে নির্দিষ্ট হইল কি যে মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে তারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আর যদি না সত্য নবী হয়ে থাকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জবাব দিতে পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর জ্ঞানহীন, কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষা গ্রহণ করেন নাই, তার কোনো শিক্ষক ছিল না, এই সব কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শিক্ষা পাইছেন তো আপনারা জানেনই, বলাই আছে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলতো যে ওহী যদি না আসে, যদি সত্য নবী হয়ে থাকে তাহলে ওহী আসবে, তাহলে সে বলতে পারবে, এ যেমনি বলে, আর যদি না আসে তাহলে বলতে পারবে না। আচ্ছা, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি প্রশ্নটি করছিল? তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হইল এই গুহাবাসী 7 যুবকের কাহিনী কি, কি বিষয়? আর একটা হলো রূহ কি? আর হলো জুলকারনাইর বাদশার কি বিষয়? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব নাকি হুজুরের যে বলছে এই জবাব নাকি ওনাদেরকে দেন নাই, বলছে যে কালকে বলবো ইনশাআল্লাহ। এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই বলে পরবর্তীতে কালকে আর উত্তর দিতে পারে নাই। এভাবে পরের দিন আসছে, তখনও বলছে যে আজকে না, কালকে বলবো। এইভাবে নাকি উনি 15 দিন পর্যন্ত ঘুরাইছেন, কালকে বলবো। 15 দিন পরে আল্লাহ নিজের থেকে ওহী নাজিল করছে যে আপনি যে বলেন কালকে বলবো,